ডিভিসি জল ছাড়ায় নদীগুলির জলস্তর বেশি থাকায় অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী সরকারি নির্দেশ না আসা পর্যন্ত নদীয়ায় সমস্ত ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ প্রশাসনের তরফে। ফুসছে ভাগীরথী বাড়ল জলস্তর। পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি এবং ভেসেল চলাচল। করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকে জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদীয়ার শান্তিপুর নিঃসঙ্গপুর ফেরিঘাটে। তবে রাত বাড়তেই বাড়ল জলস্তর। ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকলো ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নিঃসঙ্গপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সে কারণে এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল নিঃসঙ্গপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নিঃসঙ্গপুর ফেরিঘাট। অপরদিকে ফেরিঘাটের উপর নির্ভর নদীয়ার 3টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদের অসুবিধে হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, হঠাৎ করে জল বাড়ায় পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েত এই বন্যা মোকাবিলার জন্য প্রস্তুত। সবসময় আমাদের ঘাটের তথা অংফলের প্রতিটি জায়গায় নজরদারি চালানো হবে। এই ঘাট বন্ধের সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আমরা নদীয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে। রানাঘাটে প্রথম 1 বিঘা জায়গার উপর মনোরম পরিবেশে গড়ে ওঠা একটি সুন্দর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বৈদিক ভিলা। আপনজনেদের সাথে একান্ত সময় কাটানোর সেরা ঠিকানা। জন্মদিন হোক কিংবা ম্যারেজ অ্যানিভার্সারি, যে কোনো ধরনের পার্টি প্রোগ্রাম সম্পূর্ণ আয়োজন করে থাকি আমরা রানাঘাট আইস্তলা মিলনবাগান স্কুলের গলিতে। শারদীয় উপলক্ষে থাকছে বিশেষ কম্বো আকর্ষণীয় দামে। রয়েছে হাইজেনিক টয়লেট এবং কার পার্কিং এর সুব্যবস্থা। 5 কিলোমিটারের মধ্যে আমাদের হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। কন্ট্যাক্ট নাম্বার 9476443626। দাদা, এই ঘাটের ওপরেই তো আপনাদের মোটামুটি রুজি রুটি চলে, মানে প্যাসেঞ্জার যাতায়াত। এই যে ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, কতটা অসুবিধার মধ্যে রয়েছেন আপনারা? অসুবিধা বলতে কাজ যদি না থাকে অসুবিধা তো হবেই। এই টোটো সব বন্ধ হয়ে গেছে। এই যে এতটা জল বাড়লো, কি করে বাড়লো মনে করছেন? এটা সব ছাড়া জলই। বন্যা হবে বলে মনে করছেন? বন্যা তো যেভাবে কাল থেকে বাড়ছে, কালকেও আমরা একটু টোটো চেয়ে নিচ্ছি। আজকে তো টোটো চালানোর মতন পরিস্থিতি নেই। আজকে অনেকটাই বেড়ে গিয়েছে। হ্যাঁ, এরমিশি বাড়ছে, কুমার কোনো জায়গা নেই। তবে এই যে ঘাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এটা কি যুক্তিযুক্ত মনে করছেন? ঘাট বন্ধ এটা বলতে চালানো যেত ঘাট, তার কারণ এই আমাদের তো অল্প একটু হেঁটে যাওয়ার মতন ওই দিকটা যা যাচ্ছে। এই যে বিভিন্ন রোগী পরিষেবা, যারা রোগীরা ওপরে যান এসে সব ফিরে যাচ্ছে, একটু কষ্ট লাগছে। এটাই পেশেন্ট আসছে, অনেকে পেশেন্ট আসছে, অনেকে চাকরি করে ডেলি প্যাসেঞ্জারই, তারা আসছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের ছাত্ররাও আসছে, চলে যাচ্ছে। কি করবে, তাদেরও তো অসুবিধা হচ্ছে। এটা পূর্ব বর্ধমানের প্রশাসন বন্ধ করেছে, এটা শুনছি তো। ওই পাড়িরই প্রশাসন বন্ধ করেছে। আপনার নাম? আমার নাম লওসাদ ধাবক। টোটো চালক। আমি টোটো চালক, আমি এই টান্ডেই কাজ করি।